কোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছেও প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। ধিক শতধিক তোমার এই মানবতা বিরোধী কুরুচিকর মন্তব্যের জন্য ইন্ডিয়া থেকে ধিক্কার জানাই। গোটা দেশ এক হয়ে বিশেষ করে ইন্ডিয়া থেকে তোমাকে অবিলম্বে পদত্যাগের দাবি জানাচ্ছি। যে দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে গুন্ডা বাহিনী, পুলিশ এবং হারমাত বাহিনী ছাত্রলীগের আঘাতে এই পর্যন্ত 50-এর অধিক নিরস্ত্র মেধাবী ছাত্র ছাত্রীদের খুন হয়, এর থেকে দেশের বদনাম আর বড় কি হতে পারে? তারা নিরস্ত্র আপনাদের মেধাবী ছাত্রছাত্রী, তারা কি চাইছে দেখুন। তারা বলতে চাইছে আমাদের মেধার অনুযায়ী আমরা পরীক্ষা দিয়ে 44% কেন আমরা চাকরি পাবো, আর যে কোটাগুলো আপনি রেখে দিয়েছেন এটা মানবতা বিরোধী। মুক্তিযুদ্ধ হয়েছে 1971-এ, তারা মারা গিয়েছে, তাদের পরিবারের সব মারা যাচ্ছে, এখন নাতি নাতনিরা তাদের চাকরি দেবেন আপনি? এ কেমন আইন? আসলে বিষয়টা এমন নয়। 56% কোটার মধ্যে 30% রেখেছেন মুক্তিযোদ্ধাদের জন্য, এবং তাদের অবর্তমানে আপনি ভালোভাবেই জানেন 17 কোটি জনগণের দেশ বাংলাদেশে আজ 2.5 লক্ষ মাত্র মুক্তিযোদ্ধা। আপনার যদি 10 লক্ষ চাকরি হয় তবুও 3 লক্ষ পাবে মুক্তিযোদ্ধারা, তাহলে 50,000 গেল কোথায়? আসলে এটা বিষয় নয়। মুক্তিযোদ্ধার নাম করে তলে তলে আপনি রাজনৈতিক সমস্ত ব্যক্তিদেরকে ভেতরে ঢোকানোর চেষ্টা করছেন এবং নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন। এটাই হলো অতি বাস্তব কথা। মুক্তিযোদ্ধার নাতি নাতনি এবং সাধারণ একজন নাগরিক, তাদের মধ্যে কি পার্থক্য আছে? হ্যাঁ, এতটুকু আপনি করতে পারেন, যতদিন মুক্তিযোদ্ধা বেঁচে আছে তাদেরকে একটি আলাদা ভাতা দিতে পারেন। মুক্তিযোদ্ধার কোটা সম্পূর্ণই তুলে দেওয়া দরকার। তারা তো কোনো খারাপ দাবি রাখেনি। তারা বলেছে পিছিয়ে পড়া উপজাতি এবং প্রতিবন্ধীদের যে কোঠাগুলো আছে তারা রাখতে বলছে। তারা বলছে মেধাবী ছাত্ররা কেন বাইরে গিয়ে বিদেশে গিয়ে চাকরি করবে, তারা দেশকে উন্নতি করতে চায়, দেশে তাদের স্থান দেওয়া হোক। এটা কি তারা খারাপ কথা বলেছে? আপনি কি জানেন না দেশের উন্নতি হয় দেশের জনগণকে নিয়ে? শতধিক তারপরে আপনি এমন কুরুচিকর মন্তব্য তাদের জন্য করেন যারা অধিকার চাইতে এসেছিল, তাদেরকেই বলেন রাজাকার। এর পূর্বেও আপনি ইসলাম বিরোধী অনেক কার্যকলাপ করেছেন। শত শত বরেণ্য, বিশ্ব বরেণ্য আলিমগণকে আপনি জেলের মধ্যে আটক করে তাদেরকে মৃত্যু দিয়েছেন। অনেক ব্যক্তিত্বের মধ্যে একজন ব্যক্তিত্ব আমাদের সব সময় ফুটে ওঠে চোখের সামনে, তিনি হলেন আল্লামা দেলবার হোসেন সাঈদী। সারা দেশ জানে এই কোটার নামে অরাজকতা সৃষ্টি হচ্ছে, আর সেটার প্রধান মূলে রয়েছেন আপনি। যেখানে আপনার একটা কথায় দেশ চুপ হয়ে যেত, দেশকে সঠিক সমতায় ফিরিয়ে আনা যেত, দেশের উন্নতি সাধন করা সম্ভব হতো, সেখানে আপনি দেশ বিরোধী, জনগণ বিরোধী, ছাত্র বিরোধী কথা কিভাবে বলতে পারেন? প্রধানমন্ত্রী পদে হওয়া তো আপনার অনেক দূরের কথা, আপনি দেশ বিরোধী, দেশদ্রোহী কথাবার্তা বলেছেন এবং দেশদ্রোহিতার কাজ করে যাচ্ছেন। অতি অবিলম্বে আপনাকে পদত্যাগ নিয়ে আপনাকে দেশের কাছে ক্ষমা চাওয়া দরকার। আপনার দেশের মেধাবী জনগণরা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে চাকরি করছে, আজকের আপনি ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছেন। তার পূর্বে আপনার গুন্ডা বাহিনী, পুলিশ এবং একটা হারমাত বাহিনী ছাত্র দল মিলে কত নিরস্ত্র মেধাবী ছাত্রদের উপর আঘাত করেছে। 50-এর অধিক লাশ তারা খবর দিয়েছে। কি অবস্থা এখন হচ্ছে, বাইরের দেশের সমস্ত জনগণরা হতবাক। বাইরের দেশে থাকা আপনাদের বাংলাদেশের জনগণরা আজকের অস্বস্তিতে রয়েছে, কান্নায় ভেঙে পড়ছে। সামান্য যদি আল্লাহর ভয় যদি আপনার থেকে থাকে, মনে রাখবেন আপনার থেকেও বড় বড় ফেরাউনরা পৃথিবীর বুকে এসেছিল, সবাইকে আল্লাহ সমূলে নিপাত করেছে। তেমন আপনারও দিন ঘনিয়ে এসেছে। যদি তওবা না করেন, এখনো যদি না ফিরে আসেন, মনে রাখবেন ফেরাউনের মতো নিকৃষ্ট থেকে নিকৃষ্ট ব্যবহার আপনি আল্লাহর পক্ষ থেকে পাবেন, আর জাহান্নামের উন্নত স্বাদের তালিকায় আপনার নামটাও থাকবে। আমি আপনার হিদায়তের জন্য এবং তওবা নসিব হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আর যদি হিদায়ত বা তওবা যদি নসিব না হয়ে থাকে, আল্লাহর কাছে এটাও দোয়া করছি, এমন স্বৈরাচারী, গণতন্ত্র বিরোধী, দেশের জনগণ বিরোধী, দেশের আলিম ওলামা বিরোধী, দেশের ইসলাম বিরোধী এমন প্রধানমন্ত্রীকে আল্লাহ তাআলা সমূলে নিপাত করুন। আমিন।